বহু ভেজাল ওষুধ ঢুকে পড়েছে ভিন রাজ্য থেকে। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ। ব্যবস্থার নির্দেশ কোন কোন সংস্থার, কোন কোন ওষুধ ভেজালের তালিকায়, সে ব্যাপারে মানুষকে সচেতন করতে ওষুধের দোকানের সামনে তালিকা টাঙানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংস্থার নামে 50 থেকে 55টি ভেজাল ওষুধ ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। সেই ওষুধ যাতে সরকারি হাসপাতালে ব্যবহার বা ওষুধের দোকানে বিক্রি না হয়, সেই বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি, উত্তরকন্যায় উত্তরবঙ্গে 8টি জেলার প্রশাসনিক নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভেজাল ওষুধের সময় সতর্ক করেন প্রশাসনকে। বিশেষত জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ এসেছে, সেগুলো যাতে ব্যবহার না হয় দেখতে হবে। কয়েক মাস আগে ভেজাল স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মেদিনীপুর মেডিকেল কলেজের সেই ঘটনায় চাপানুতর কম হয়নি। সেই স্যালাইন আগে একজনের মৃত্যু হয়েছিল, অসুস্থ হয়ে পড়া আরও এক মহিলার মৃত্যু হয়েছে গত সপ্তাহে। মুখ্যমন্ত্রী তাই বুধবার স্পষ্ট করে দিয়েছেন, ভেজাল ওষুধের ব্যাপারে মানুষকে অবহিত করতে স্বাস্থ্য প্রশাসনকেই ভূমিকা নিতে হবে। 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বহু ভেজাল ওষুধ ঢুকে পড়েছে ভিন রাজ্য থেকে। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ। ব্যবস্থার নির্দেশ কোন কোন সংস্থার, কোন কোন ওষুধ ভেজালের তালিকায়, সে ব্যাপারে মানুষকে সচেতন করতে ওষুধের দোকানের সামনে তালিকা টাঙানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংস্থার নামে 50 থেকে 55টি ভেজাল ওষুধ ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। সেই ওষুধ যাতে সরকারি হাসপাতালে ব্যবহার বা ওষুধের দোকানে বিক্রি না হয়, সেই বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি, উত্তরকন্যায় উত্তরবঙ্গে 8টি জেলার প্রশাসনিক নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভেজাল ওষুধের সময় সতর্ক করেন প্রশাসনকে। বিশেষত জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ এসেছে, সেগুলো যাতে ব্যবহার না হয় দেখতে হবে। কয়েক মাস আগে ভেজাল স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মেদিনীপুর মেডিকেল কলেজের সেই ঘটনায় চাপানুতর কম হয়নি। সেই স্যালাইন আগে একজনের মৃত্যু হয়েছিল, অসুস্থ হয়ে পড়া আরও এক মহিলার মৃত্যু হয়েছে গত সপ্তাহে। মুখ্যমন্ত্রী তাই বুধবার স্পষ্ট করে দিয়েছেন, ভেজাল ওষুধের ব্যাপারে মানুষকে অবহিত করতে স্বাস্থ্য প্রশাসনকেই ভূমিকা নিতে হবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।